বঙ্গদেশ হোক বা বাংলা হোক, যাই হোক, একটা নাম যদি চেঞ্জ হয় তাহলে খারাপ হয় না। আমরা তো চিরকাল বাংলাতেই থেকেছি। আমরা পার্টিশনের পর দেখলাম এটা পশ্চিমবঙ্গ হলো। আমার তো তার আগে 11 বছর বয়স হয়ে গিয়েছিল। সুতরাং আমি বাংলাদেশে থেকেছি, বাংলা বলেই বলা হতো এটাকে। তখন পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের কোনো বিভাজন ছিল না। কিন্তু এখন যেটা হয়েছে সেটা আমরা পশ্চিমবঙ্গে আছি, কিন্তু পশ্চিম কথাটা কেন? পূর্ববঙ্গ তো নেই, বাংলাদেশ আছে। তো সেই হিসেবে, সেই যুক্তিতে নামটা পাল্টালে ভালো হয়। অনেকে হয়তো চাইবেন, অনেকে হয়তো চাইবেন না, নানা রকম আছে। তো সেটা সরকার ঠিক করবে জনমত কোন দিকে। কিন্তু আমার নিজস্ব মত হচ্ছে এটা পশ্চিম কথাটা অর্থহীন, হ্যাঁ, বাংলা হওয়া উচিত। এটা সংস্কৃত মহাসন্ত লাগিয়ে দিল মালায়ালামের মতো। ওরা দাবিও করে যে সংস্কৃত ওদের খুব প্রিয় ভাষা, কিন্তু তার ফলে কেরলের কি সুবিধে হলো তাও আমি বুঝতে পারছি না। আর আমাদের পশ্চিমবাংলার নাম বদলে কি সুবিধা হবে আমি জানি না। তবে মানুষ যদি চায় তাহলে কেন্দ্রীয় সরকার ভাবতেই পারে। একজনের নাম বদলে দিলাম, আরেকজনের নামটা আমি একেবারে ডাস্টবিনে ফেলে দিলাম, এটা তো একটু একদেশ দূষিত মনে হয় না? তখনই হয় যখন কোনো অসুবিধে হচ্ছে। আমি জানি না কি অসুবিধে হচ্ছে। এই বাড়ির টাকা বঞ্চনা, সেটা কি নাম বদল হলে কমবে? বা এই যে 100 দৈনিক রোজগার 100 টাকা, তার নাকি কেন্দ্রীয় সরকার অনেক ধরে রেখেছে, এটা কি নাম বদল করলে সেটা পাওয়া যাবে সঙ্গে সঙ্গে? দেখুন, রাজনীতি হচ্ছে অতীব বিষম বস্তু। এই রাজ্যে যখন পশ্চিমবঙ্গ সরকার মানে 2011-র পরে যখন নাম বদলের প্রস্তাব পাশ হলো, সেখানে কিন্তু বামেদের তরফে মানে সিপিএমের তরফে সম্পূর্ণ সহমত পোষণ করা হয়েছিল। আবার কেরলে, বাম শাসিত কেরলে নাম বদলের প্রস্তাব যখন কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন দিচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সঙ্গে, সিপিএমের সঙ্গে বিজেপির সরাসরি লিখিত সেটিং বা জোটের অভিযোগ করছেন। এই রাজ্যে তাহলে এই প্রশ্নটা তো উঠবে যে সুব্রতদা, এই রাজ্যে তাহলে পাল্টা বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং এর অভিযোগ কোন ভিত্তিতে আপনারা করেন? না না, এইসব সেটিং ফিটিং এর অন্য কথা। দেখুন, আসল সেটিং কোনটা এটা তো বুঝতে পারছি না। না, সেটা তো বোঝা যাবে। আমি যেটা বলছি যে এই নাম বদলে বিরাট কিছু হয় বলে আমার মনে হয় না। কেউ ওই মুখ্যমন্ত্রীদের সভায় জাতীয় স্তরে আগে বলতে পারবে, কে পরে বলতে পারবে, এতেও বিরাট কিছু হয় না। দেখুন না, এটা তো স্বয়ং মুখ্যমন্ত্রীও বলেছেন, এটা মানে অনেকেই সেটা অভিযোগটা করেছেন। যখন ধরুন, আমি আপনার কাছে আসছি, নীতি আয়োগের বৈঠক যখন হয়, একেবারে শেষে ওই মাদুর গোটানো কাজ ছাড়ার কিছুই থাকে না পশ্চিমবঙ্গ থেকে যারা যান। ফলে নাম বদল হলে বলার জায়গা যদি একটু দুটো স্টেপ ওপরে ওঠা যায়, তাতে তো রাজ্যের বঞ্চনার জায়গা, রাজ্যের প্রাপ্তির জায়গাগুলো কেন্দ্রের কাছে আরো জোরালোভাবে তুলে ধরার সুযোগ থাকে। এইসব ছেদ যুক্তির কথা বলে কোনো লাভ নেই। বঞ্চনা যা আছে সেটা ঠিকই, তার বিরুদ্ধে লড়তেও হবে, এটাও ঠিক। কিন্তু আগে বলতে পারলে বঞ্চনাটা কম হবে, পরে বলছি বলে বঞ্চনা হবে না, এইসব ব্যাপার না। দেখুন, আমরা প্রত্যেকেই তো প্রত্যেক দিন নিজেকে আয়নায় দেখি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনার সম্পর্কে আমি কী বল, প্যাথোলজিক্যাল লায়ার, এইটা পুরনো নাম। ও দেখে, ও জানে যে ও বিজেপির সাথে সেট করেছে, ও বিজেপির সাথে মন্ত্রিসভা করেছে, তাই ওর মনে হয় অন্যরাও বোধহয় এরকম করতে থাকে। দেখুন, নাম বদল করে যদি ওরা যেটা চায়, রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা চান, দিল্লি সরকার যদি দিয়ে দেবে, অসুবিধার কী আছে? এখানে অসুবিধার কিছু নেই। প্রশ্ন হচ্ছে যে কেরালার নাম বদল করার মধ্যে কেরালা অনেক উন্নত হয়ে গেল এরকম ব্যাপারও নয়, আর বাংলার নাম বদল হচ্ছে না বলে শুধুমাত্র সব আটকে গেছে এরকম ব্যাপারও নয়। প্রশ্ন হচ্ছে যে নাম বদলের কতগুলো প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেই নামটা বদল হওয়া দরকার, যদি কেউ চায় নাম বদল হবে। কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই ম্যানিয়াক অ্যাটিটিউড, যা উনি নিজে করেন, সেইটা অন্যকে ওপর দাগিয়ে দেওয়া, ওই টালা ট্যাঙ্কে সিপিএম জলে বিষ মিশিয়েছে, ও এরকম নানা কথা বলতে থাকে। 2021-এর ভোটের সময় বলেছিল ডবল ডবল চাকরি দেবো, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো, ও এরকম বলে যায়। ফলে ওর কথা গুরুত্বহীন। আমি শুধু মনে করি রাজ্যের নাম বদল যদি দিল্লি সরকার অ্যালাউ করে দেয় ভালো, অসুবিধার কি আছে? এর মধ্যে অসুবিধার কিছু নেই। কিন্তু আমি এইখানে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানার কাছে আসবো। আমি বলছি, নাম আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি যে সেবা তীর্থের পরবর্তী যে বৈঠক, সেই বৈঠকে রাজ্যের তরফে যে প্রস্তাব, সেটাকে একেবারে সবুজ সংকেত দিয়ে দেওয়া হলো। পশ্চিমবঙ্গ আগামীকাল থেকে বেঙ্গল বলে পরিচিত হলো। তাতে পশ্চিমবঙ্গের ভাবমূর্তি একেবারে এক লহমায় সম্পূর্ণ বদলে যাবে। আজকে হাওড়ায় যে ঘটনা ঘটেছে, একেবারে গুলি করে প্রকাশ্যে মেরে দেওয়া হলো একজনকে, এখনো পর্যন্ত কাউকে পুলিশ ধরতে পারলো না, আইন শৃঙ্খলা চূড়ান্ত অবনতি। সেই ছবিটা একেবারে সম্পূর্ণ বদলে যাবে। পরের ঘন্টায় সেই অভিযুক্তকে পুলিশ খুঁজে পাবে।
বিধায়কের বাইকে বসে আছেন ওই আততায়ী বা অভিযুক্ত। একের পর এক শাসক দলের কর্মসূচিতে দেখা যাচ্ছে কার্যত ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স এই রাজ্যে একেবারে সত্যি হয়ে দাঁড়িয়েছে। সেই ছবিটা নাম বদল হয়ে গেলে সবটা মুছে যাবে। আমি বলছি নামটা বদল হলো অনিলদা, তারপরে রাজ্যের ভাবমূর্তি নাম বদলে কি সম্পূর্ণ পাল্টে ফেলা যায় নাকি? আরে নাম বদলের জন্য কি উনি ওয়েট করেছেন নাকি? আমরা ইংরেজিতে লিখলে কি লিখি? WB ওয়েস্ট বেঙ্গল। বাংলায় লিখতে গেলে আমরা দেখতাম ব। উনি তো লোগো যেটা তৈরি করেছেন তাতে পটা তো উঠিয়েই দিয়েছেন, একটা ব এঁকেছেন। আমি তো আর্টিস্ট নই, আর্টটা দেখলে মনে হয় যেন নেশাগ্রস্ত লোক মাথা ঝুঁকিয়ে যেরকম পরে বয়ের মাথা ঝুঁকে গেছে, সেটা নাকি আর্ট হতে পারে। আমি সেই বিতর্কে যাচ্ছি না, উনি তো অলরেডি ব করে দিয়েছেন। ওটা গেটার বাংলাদেশ না বাংলা আমরা তো বুঝতে পারছেন। আর পার্লামেন্টে সুবিধা হবে, পার্লামেন্টে গিয়ে কি করেন সে তো আমরা দেখছি। কে বলছেন জয় বাংলা, কে বলছে জয় শ্রীরাম, কে বলছে জয় দুর্গা, যেন মানে কালী ঠাকুরের ভাষণ চলছে যেভাবে চলছে, তাতে তো মনে হয় ওই নকশালপন্থীরা লিখেছিলেন না পার্লামেন্ট শুয়োরের খোয়ার। এত বছর বাদে আমার মনে পড়ছে 3-4 দশক পরে যে এটা পিগারি না হলো মকারিতে পরিণত হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।